হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তাই পূজা মণ্ডপগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের পাদদেশে শুশুনিয়া গ্রামে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি প্রতি বছরের মতন এই বছরেও তাদের পুজোর মণ্ডপসজ্জার আয়োজনে রেখেছে থিমের চমক। এবার পুজোয় আড়ম্বরে ভুলো না ভাই, সরকারি স্কুলের বিকল্প নাই শিরোনামে অভিনব থিম ভাবনা ছাতনার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যদের। 17তম বর্ষের 10 লক্ষ টাকা বাজেটে একটি মডার্ন স্কুলের আদলে এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি দুলাল ব্যানার্জি বলেন, সরকারি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। শিশুর স্বাস্থ্যে যেমন মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই, ঠিক তেমনই শিশুর শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলের কোনো বিকল্প নেই বলে মত পূজা উদ্যোক্তাদের। এ বিষয়ে সরকারি স্কুলের প্রতি অভিভাবকদের দৃষ্টি ফেরাতেই এই উদ্যোগ। মণ্ডপ নির্মাণের দায়িত্বে আছেন করণবীর সিং। তিনি বলেন, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। দর্শক সাধারণকে অতীতের স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যেতে দিনরাত এক করে তারা কাজ করছেন বলে জানান। আমাদের শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির 17তম বর্ষ। এবছরের থিম আড়ম্বরিতে ভুলো না ভাই, সরকারি স্কুলের বিকল্প নাই। থিমের মাধ্যমে যেটা বোঝাতে চাইছি আমরা, বা সমাজকে যে চেতনাটা দিতে চাইছি, বিগত দিন থেকে সরকারি স্কুলের সমস্ত কিছু পরিকাঠামো থাকা সত্ত্বেও মানুষের বিভিন্ন স্কুলের দিকে যে ঢলটা, কিন্তু আদবে যদি দেখা যায় সরকারি স্কুলে এমন কোনো পরিকাঠামো নেই যে নেই, কিন্তু তা সত্ত্বেও মানুষ বিভিন্ন চকচকা জগজগা স্কুলে বা বিভিন্ন সামগ্রিক দেখে ছেলেপিলেকে যে পাঠানো হচ্ছে, সেখানে কিন্তু সরকারি স্কুলের মতো তেমন কিছু পঠন পাঠন সঠিক হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। তাই আমরা সমাজকে সচেতন করতে চাইছি যে সরকারি স্কুলে আসুন এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হন বা ছেলেদেরকে শিক্ষিত করে তুলুন। হ্যাঁ, আমাদের প্যান্ডেলটা এবছর মডেল স্কুলের আকারেই করা হচ্ছে এবং একটা সরকারি স্কুলে যে সকল সমস্ত কিছু খেলাধুলার থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে থাকা প্রয়োজন, সেগুলো আমরা তুলে ধরেছি। এখানে ছোটবেলার যে স্কুলে যে স্মৃতি, সেই স্মৃতিটা আমাদের মধ্যেও চোখে পড়বে বা অনুভব করতে পারবো, যেগুলো এখনকার দিনে ওই বিভিন্ন স্কুলে সেগুলো কিন্তু নেই। যতই আড়ম্বরপূর্ণ বিভিন্ন সামগ্রিক দিয়ে স্কুল সাজানো হোক, সেখানে কিন্তু সেই আনন্দ সেই উপভোগ নেই যেটা সরকারি স্কুলে আছে। আমরা চাইছি ছেলেবেলার পুরনো যে স্মৃতি, সেই স্মৃতিগুলো মানুষ যেন ফিরে পায়, বা আমাদের এই মণ্ডপ দেখে তারা যেন শৈশবের স্মৃতিগুলোকে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ, সরকারি স্কুলে আমরা এইভাবেই উপলব্ধি করেছিলাম। মণ্ডপ চতুর্থ দিন থেকে খোলা হবে। ভিড় প্রচুর ভিড় হবে, কারণ এখানে মণ্ডপ উন্মোচন করতে আসছেন আমাদের মাননীয় ডিএম সাহেব এবং এসপি সাহেব। তাই ভিড়ের কোনো খামতি হবে না এবং যানজটেরও কোনো অসুবিধা হবে না, কারণ প্রশাসন আমাদেরকে কথা দিয়েছেন এবং আমাদের সহযোগিতার সমস্ত হাত বাড়িয়ে দেন। যথেষ্ট পরিমাণে প্রশাসন আমাদেরকে সাহায্য করেন এই ভিড়ের ব্যাপারে। বাজেট প্রায় 10 লক্ষ টাকার মতো। হ্যাঁ হ্যাঁ, কাঠ, বাঁশ, দড়ি এই সকল। হ্যাঁ, প্রস্তুতি জোর কদমে চলছে, কারণ দিন তো আর হাতে গোনা, আর তো সময় নেই। তবুও বৃষ্টির জন্য কিছু একটু বিঘ্ন হলো। যাই হোক, আমাদের মিস্ত্রিরা আছেন, ওনারা ঠিক টেনে আমাদেরকে কমপ্লিট দিয়ে দেবেন। কি নাম? দুলাল ব্যানার্জি, সভাপতি। কি নাম? শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। কাজ চলছে, কাজ ভালোই চলছে, কিছু ইয়ে নেই। আর আমি দুর্গাপুজোর এখানে যে প্যান্ডেলটা শুশুনিয়ার কয়েক বছর ধরেই করছি। আর এখানে 1 মাস ধরে চলছে। হ্যাঁ, জোর কদমে কাজ চলছে। এটা খুব ভালো লাগছে। এখানে কমিটি যে আছে খুবই ভালো, অবশ্যই কমিটিকে আমি ধন্যবাদ জানাবো।
এখানে টোটাল বাঁশ বাটাম কাপড় নিয়ে কাজ আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবো, আমি এতদিন স্কুলে যেটা পড়াশোনা করেছি, কিন্তু এখানে যে আজ আমি স্কুল করতে পারবো একটা বাঁশ বাটামের দিয়ে প্যান্ডেলের উপযুক্ত হিসাবে, সেটা ভাবতে পারিনি। সেটা আজকে করছি, আমার খুবই আনন্দ। ছোটবেলার স্মৃতি ফিরে ওঠে। অবশ্যই এটা এই যে থিমের আয়োজনটা করা হয়েছে, এটার অনুযায়ী প্রত্যেকটা মানুষকে বলা যায় যে ছোটবেলার স্মৃতি যেটা, সেই স্মৃতিটা এইখানের স্কুলের থিম যেটা আমরা করছি, সেটা দেখার পর ছোটবেলার স্মৃতিটা তার যেমন মনে আসে, সে অনুযায়ী আমরা এখানে প্যান্ডেল শুরু করছি। যতদূর সম্ভব না, এনাদের চতুর্দশীতে ওনার উদ্বোধন আছে, তার আগে আমরা কমপ্লিট করে দেবো। আমার নাম করমবীর সিং।